আর বলিস না রে ভাই, এবার মনে হয় আমি অঙ্ক পরীক্ষাটায় ফেল করেই যাব। আরে ভাই, আমারও একই দশা, অঙ্ক আমারও মাথায় ঢোকে না। আরে তোদের এত চিন্তা কিসে? তোরা ভেড়া রয়ে গেলি। আমাকে তো তোরা বলিস বাজে ছেলে, আর তোরা এত পড়াশোনা করে পারিস না, আমি এই এক রাতে কভার করে ফেলবো। বা রাহুল, তোর তো সেই এক রাতের কভার করার কৌশলটা কি আমরা জানতে পারি? এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি, তো একে বলে ড্রাম লার্নিং টেকনোলজি। এক রাতের মধ্যে মাথায় বই রেখে শুবি, সকালে উঠবি সব ঢুকে গেছে। সত্যি? চল আমিও ট্রাই করবো। রে ইয়ার কি করছিস নাকি? ইয়ার কি? আরে এটা তো আসল বিজ্ঞানী। তোরা শুধু বইয়ের পাতায় থাকিস, তা জানিস না। আমি তো তোদের বাজে ছেলে, তাই গোপন কৌশলগুলো জানি। ঠিক আছে সোহান, ট্রাই কর, কালকে সকালে রেজাল্ট দেখাই যাবে। আরে সোহান, তোর মুখটা এমন কেন? চোখের নিচে কালি পুড়ে গেছে। ঘুমাবো কি করে? রাহুলের টেকনিকটা ব্যবহার করতে যাই তো বালিশের তলে কোন বইটা ছোবো এটাই তো ভুলে গেছি। ভুল? কি ভুল করলি রে? আমি তো তোকে জিজ্ঞাসা করিনি মাথার তলায় কোন বইটা রাখতে হবে। আমি ভেবেছি যে বই পরীক্ষা হয় সেই বইটা রাখতে হয়, তাই আমি কাল রাতে অঙ্ক বইয়ের বদলে রসগোল্লার রেসিপির বই মাথার তলে রেখে ঘুমিয়ে গেছি। কি রসগোল্লা রেসিপি? তুই একটা আস্ত করে। থাম, হাসছিস কেন? সারা রাত মাথার নিচে রেখে ঘুমিয়েছিলাম, সকাল হোক উঠে দেখবো। কি দেখলি? অঙ্ক সব মনে আছে তো? অঙ্ক তো আমার মনে নেই, রসগোল্লার পারফেক্ট রেসিপি আমার মনে আছে, কিন্তু খুব খিদে পাচ্ছে। বাহ, তোকে এই জন্য তো বাজে ছেলের দলে নয়, বাজে রাঁধুনির দলে রেখেছি। যাক, একটা তোর নতুন তো প্রতিভা তৈরি হলো। পরীক্ষাটা কোনো মতে দে, পরীক্ষা শেষ হলে আমাদেরকে গরম গরম রসগোল্লা খাবে। আমাকে বাজে রাঁধুনি বলিস না, আমার তো টেনশনে মাথা ঘুরছে। আর পরের বার পরীক্ষাটা ভালো করে দিবি, আর রাহুল বাজে ছেলের কথাটা কম শুনবি। চল।